লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় তার সবচেয়ে সহজ নিয়ম আজকে আমরা শিখব। আমরা কি জানি লঘিষ্ঠ আকার মানে কি? আমরা আগে বুঝবো, তারপর এমন ভাবে মনে রাখবো যাতে আমরা কখনোই না ভুলি, পরীক্ষার আগেও যাতে আমাদের মনে থাকে। আমরা কখনোই যাতে না ভুলি এবং পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারি। আমরা এমন ভাবে শব্দগুলো থেকে আমরা অঙ্কগুলো শিখবো যাতে সেটা আমাদের সারা জীবন মনে থাকে। দেখো, লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু, আর লঘু মানে হচ্ছে ছোট। অর্থাৎ আমাদের ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করতে হবে। তো একটা ভগ্নাংশের ছোট আকার আমরা কিভাবে বের করতে পারি? অবশ্যই ভাগ করে, ভাগ করলে ছোট হয়। তার মানে আমাদের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি লবে যেই কাজ করতে হয় হরেও ঠিক একই কাজ করতে হয়। তো আমরা যেহেতু ভাগ করব এবং যেই সংখ্যা দিয়ে ভাগ করব, লবে যেই সংখ্যা দিয়ে ভাগ করব হরেও ঠিক একই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। সেইভাবে করে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি তোমাদের আসলে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমি এক এক করে সবগুলো অঙ্কের সমাধান তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে 1 নাম্বারটা সমাধান করব। 1 নম্বরে আছে 6/12। 1 নম্বরে আছে 6/12। তো এখানে দেখো দুটা সংখ্যাই কিন্তু 6 দিয়ে ভাগ করা যায়। 6 কেও 6 দিয়ে ভাগ করতে পারি, আবার 12 কেও 6 দিয়ে ভাগ করতে পারি। একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো আমরা এই কাজটা এই নিচে নিচে দেখাচ্ছি। 6/12 এটাকে আমরা কি করব? আমরা 6 কেও 6 দিয়ে ভাগ করব, অর্থাৎ লবকেও 6 দিয়ে ভাগ করব, লবকেও 6 দিয়ে ভাগ করব, আবার হরকেও 6 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের কি হবে দেখো, ভাগ করলে 6 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 12 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 2, অর্থাৎ 2 ভাগের 1। অ্যান্সার হচ্ছে 2 ভাগের 1। 1 নাম্বার হয়ে গেল। এবার দেখো এই অঙ্কটা আমরা কিন্তু আরো ভাবে করতে পারি। আমরা এই লাইনগুলো না লিখে সরাসরি কেটে দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। আমরা 2 নম্বরে দেখাচ্ছি। যেমন 14/21 এই অঙ্কটা আমরা কাটাকাটি করে দেখাচ্ছি। কাটাকাটি করলে কি করতে হবে? কাটাকাটি মানেও ভাগ, ঠিক আছে? এই ভাগটা যেমন আমরা এখানে না দেখিয়ে আমরা কাটাকাটি করে সরাসরি ফলাফলটা লিখে দিব, সেটা হচ্ছে কাটাকাটি। কিন্তু করব মূলত আমরা ভাগ। এখন দেখো 14 আর 21 এই দুটো সংখ্যাই কিন্তু 7 দিয়ে ভাগ করতে পারি আমরা। 14 কেও 7 দিয়ে ভাগ করতে পারি, আবার 21 কেও 7 দিয়ে ভাগ করতে পারি। একই সংখ্যা দিয়ে ভাগ করব। 14 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, ভাগফল হয় 2, আর 21 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3। এখন আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? আমাদের ফলাফল পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2/3। এটাই উত্তর, ঠিক আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করার পর আমরা পেয়েছি 2/3। এরপর আমরা করব 3 নাম্বার। 3 নাম্বারে দেখতে পাচ্ছি আছে 25/30। তো এখানে আমরা কি করব? একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করব। 25 কেও 5 দিয়ে ভাগ করতে পারি, আবার 30 কেও 5 দিয়ে ভাগ করতে পারি। একই সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করলে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5, আর 30 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 6। তার মানে পেয়ে গেলাম 5/6, ঠিক আছে? এরপরে আমরা 4 নাম্বার করব। 4 নাম্বারে আছে 16/56। এখানে আমরা কি করতে পারি? একই সংখ্যা দিয়ে আমাদের উপরে নিচে ভাগ করতে হবে। এখানে আমরা 16 কেও 8 দিয়ে ভাগ করতে পারি, আবার 56 কেও 8 দিয়ে ভাগ করতে পারি। দুটো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা লব এবং হর দুটাকেই 8 দিয়ে ভাগ করব। 16 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 8 দুগুণে 16, আর 56 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 7 8 56 7। তার মানে আমরা পেয়ে গেলাম 2/7। এরপর আছে 5 নাম্বার। 5 নাম্বারেও আমরা 5 নাম্বারটা প্রথমে আমরা তুলে নিই। 5 নাম্বারে আছে 35/42। তো এখানে আমরা একই কাজ করব, উপরে এবং নিচে, অর্থাৎ লবকে এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো 35 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, আবার 42 কেও 7 দিয়ে ভাগ করতে পারি। তো ভাগ করি। 35 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 7 35 5, আর 42 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 7 6 7 42। 7 দিয়ে ভাগ করলে 6 7 42, ভাগফল হচ্ছে 6। ভাগফল কত পাই? ভাগফল পাই 6। তার মানে আমরা ফলাফল পেয়ে গেলাম 5/6। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললাম। এরপরে আছে 6 নাম্বার। 6 নাম্বারটা আমরা একটু এদিকে করি। 6 নাম্বারে আছে 20/80। তো যেহেতু দুটার মধ্যেই শূন্য আছে, তাহলে দুইটাই কি 10 দিয়ে ভাগ যায়। আবার যেহেতু দুটার প্রথম সংখ্যাটাই জোড় সংখ্যা, তার মানে দুটাই 20 দিয়ে ভাগ যায়, ঠিক আছে?
তাহলে আমরা 20কেও 20 দিয়ে ভাগ করতে পারি, আবার 80কেও 20 দিয়ে ভাগ করতে পারি। একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করব। 20কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগফল 1। 20 একে 20, ভাগফল 1। আর 80কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এই 8কে ভাগ করলে 2 দিয়ে, ভাগফল হয় 4। 4 20 80। 20কে 4 দিয়ে গুণ করলে 80 হয়, অর্থাৎ 80কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4। তাহলে আমরা পেয়ে গেলাম 4/1 অথবা 1/4। আমরা সবগুলো অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলতে পারলাম। তো আমরা আবার মনে করি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু বা ছোট, অর্থাৎ ভগ্নাংশকে যখন আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তখন আমরা ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করব। কিভাবে ছোট আকারে প্রকাশ করব? ভাগ করে করে। আর যখন আমরা লবে ভাগ করব তখন হরেও আমাদের ভাগ করতে হবে। আরো একটা নিয়ম হচ্ছে, লবকে যেই সংখ্যা দিয়ে ভাগ করব হরকেও ঠিক একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।